ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে থাকত খোকা নামে এক ছেলে। খোকা ছিল খুব সাধারণ, কিন্তু তার একটি বিশেষ গুণ ছিল। সে সব সময় সত্য কথা বলতো। একদিন স্কুল থেকে ফেরার পথে খোকা গ্রামের পাশের বনে হাঁটছিল। হঠাৎ সে দেখল একটি ছোট গাছের নিচে উজ্জ্বল আলো জ্বলছে। কৌতূহলী হয়ে খোকা কাছে গেল, আর তখনই আশ্চর্য ঘটনা ঘটল। গাছটি মানুষের মতো কথা বলতে শুরু করলো। গাছ বলল, খোকা, আমি একটি জাদুর গাছ। যারা সত্যবাদী শুধু তারাই আমাকে দেখতে পারে। বলো তো, তুমি কি সব সময় সত্য কথা বলো? খোকা শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি সব সময় সত্য বলার চেষ্টা করি, ভুল হলে স্বীকার করি। গাছ খুশি হয়ে বলল, খোকা, প্রতিদিন তুমি যদি আমাকে পানি দাও, আমি তোমাকে নতুন নতুন শিক্ষা দেব। এরপর থেকে প্রতিদিন স্কুল শেষে খোকা গাছটির কাছে আসতে লাগলো। একদিন গাছ বলল, আজকের শিক্ষা হলো, অন্যকে সাহায্য করলে তুমি নিজেও খুশি হবে। পরের দিন খোকা দেখল এক বৃদ্ধা ভারী ঝুড়ি নিয়ে কষ্ট করে হাঁটছেন। খোকা এগিয়ে গিয়ে ঝুড়ি ধরতে সাহায্য করল। বৃদ্ধা তাকে আশীর্বাদ করলেন। খোকা ভীষণ আনন্দ পেল। কিছুদিন পর গ্রামের কিছু দুষ্ট ছেলে গাছের আলো দেখে খোকাকে প্রশ্ন করল, তুমি এখানে কেন আসো? খোকা সত্য করে বলল, আমি জাদুর গাছের সঙ্গে কথা বলি। দুষ্ট ছেলেরা হেসে বলল, গাছ কি আবার কথা বলে? কিন্তু যখন তারা গাছটির কাছে গেল, কিছুই দেখতে পেল না। তখন গাছ বলল, খোকা, তুমি সত্যবাদী বলে আমায় দেখতে পাও। মিথ্যাবাদীরা কখনো সত্যের আলো দেখতে পায় না। সময় গড়িয়ে গেল, খোকা বড় হয়ে উঠল। গাছের প্রতিটি শিক্ষা তাকে সৎ, দয়ালু আর সাহসী করে তুলল। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ খোকা কখনো মিথ্যা বলতো না। শেষে গাছ বলল, খোকা, মনে রেখো, সত্যবাদিতা মানুষের সবচেয়ে বড় শক্তি।